বাংলাদেশ ক্রিকেটে এই মুহূর্তে পেস বিপ্লব চলছে, যার নেতা তাসকিন নাহিদ রানারা, কিন্তু পেছন থেকে যার বড় ভূমিকাটা পালন করেছেন এই মানুষটা মুমিনুল হক। তিনি যখন অধিনায়ক ছিলেন দিনের পর দিন পেস বোলারদের মোটিভেট করেছেন। মুমিনুল, ওই সময় সিচুয়েশনটা আসলে তো এতটা সহজ ছিল না। আমরা এমনও অনেক ম্যাচ খেলেছি, একজন পেসার খেলেছে, সেই পেসারটাও আবার দেখা গেছে মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার। ওই জায়গাটা থেকে আপনি তিন পেসারের সংস্কৃতিতে দলকে ফিরিয়েছিলেন। ওই সময় চ্যালেঞ্জটা কেমন ছিল? ওই সময় থেকে আমার ওই জিনিসটা মাথায় ছিল যে আমরা যদি টেস্ট ম্যাচ জিততে চাই, বিশেষ করে টেস্ট ম্যাচ যদি বিদেশে জিততে চাই, আমার মোটিভ ছিল যে আমি যদি বিদেশে টেস্ট ম্যাচ জিতে আমাদের পেস বোলারদের ইমপ্রুভ করাইতে হবে। আর ইমপ্রুভ করতে গেলেই আপনার প্রচুর টেস্ট ম্যাচ খেলতে হবে, কারণ পেস বোলিংয়ে যারা ডোমিনেট করছে যেসব টিম, তাদের ম্যাক্সিমাম প্লেয়ার আপনার অলমোস্ট 80-90টা টেস্ট ম্যাচ খেলা প্লেয়ার, 50টার উপরে টেস্ট ম্যাচ। তো ওইখান থেকে চিন্তা করে দেখলাম যে আমার পেস বোলারদের আমি শুধু ন্যাশনালি খেললে হবে না, ডোমেস্টিক খেললে হবে না, কারণ টেস্ট ম্যাচের আবহাওয়া, টেস্ট ম্যাচের কন্ডিশন, টেস্ট ম্যাচের প্রেশার, ওটা অনেক ডিফারেন্ট। ক্যাপ্টেন থাকাকালে আপনি যদি কিছুটা দেশের জন্য কন্ট্রিবিউট করতে পারেন কোনো না কোনো জায়গায়, তা আপনি যেহেতু ক্যাপ্টেন হয়েছেন, আপনার তো কিছু জায়গাতে আপনার কন্ট্রিবিউট করতে হবে দেশের জন্য। তার মানে ওই জায়গাটা হয়তো কিছুটা বেটার হওয়াতে আমার অবশ্যই ভালো লাগে। তামিম ইকবাল একটা ইন্টারভিউতে বলেছেন যে আপনি যখন ক্যাপ্টেন ছিলেন এমন অনেক দিন গেছে যে আপনি পেস বোলারদের দিয়ে বোলিং করাচ্ছেন, তামিম আপনাকে বলেছে যে মুমিনুল স্পিনার দিয়ে করালেই তো উইকেট পড়ে যায়, শেষ হয়ে যায়। আপনি ওই জায়গায় বলেছেন যে না, ওরা যদি বোলিং না করে শিখবে কিভাবে। এই ঘটনাটা কি ছিল? তা আমি তো ম্যাক্সিমাম আপনার ন্যাশনাল লিগ খেলতাম, 4 ডে খেলা হতো। তো উনি আসতেন, দেখতেন যে আমি যেই উইকেটের দরকার নাই, ফ্ল্যাট উইকেটে যেখানে 3 পেস বোলার দরকার নাই, তারপর আমি 3 পেস বোলার খেলাতাম। তো ওইখানে আমি ওই জিনিসটা কাজে লাগাতাম যে পেস বোলাররা যাতে আমার ওই কালচারটা, আমি বাংলাদেশে ওই কালচারটা তৈরি করতে চেয়েছিলাম যে প্রত্যেকটা টিমে যদি পেস বোলাররা ডোমিনেট করে, পেস বোলাররা শিখে, আমার টিমটা দেখে হয়তো আরেকটা টিম শিখবে। বর্তমানে এখন আস্তে আস্তে অন্য টিমগুলো 3টা 4টা করে পেস বোলার খেলায়। আপনি যখন ক্যাপ্টেন ছিলেন তখন বাংলাদেশকে টেস্ট র্যাঙ্কিংয়ের কোথায় দেখতে চেয়েছিলেন? আমি যখন ক্যাপ্টেন ছিলাম তখন আমি একবার সাকিবের সাথে আলাপ হয়েছিল, তখন উনি বলছিল যে 4 নাম্বার হওয়াটা মানে আমাদের জন্য সমীচীন, কারণ 4 নাম্বার হওয়াটা যায়, 4 নাম্বার হওয়াটা খারাপ না, 4 নাম্বার আমরা হইতে পারবো। আর টেস্ট ম্যাচ জেতাটাও অনেক ডিফিকাল্ট, আবার অনেক আর আর যাদের সাথে খেলা আছে সামনে অনেক চ্যালেঞ্জিং সিরিজ এগুলো। তো ওই প্রত্যেকটা টেস্ট ম্যাচ জিততে লাগবে, সিরিজ জেতা লাগবে। তো আমার মনে হয় যে এটা মানে এটা ইজি হবে না, কিন্তু অনেক চ্যালেঞ্জিং হবে। ধন্যবাদ আপনাকে মুমিনুল, শুভকামনা। সামনে অস্ট্রেলিয়া সিরিজ আছে। মুমিনুল স্বপ্ন দেখেন, স্বপ্ন নিয়েই বাঁচেন, এবং তার একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশ টেস্ট দলকে র্যাঙ্কিংয়ের 4-এ দেখতে চান। এই মুহূর্তে বাংলাদেশ 7-এ আছে, কখনো 4-এ যেতে পারবে কিনা কে জানে, কিন্তু ওই যে স্বপ্ন দেখা, মানুষ স্বপ্নে বাঁচে, মুমিনুলরাও স্বপ্নে বাঁচেন, সেই স্বপ্নটা নিশ্চয়ই একদিন পূরণ হবে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।